সম্প্রতি নাইজেরিয়ায় সামরিক অভিযানের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন সেখানকার খ্রিস্টান সম্প্রদায়ের লোকজনকে হত্যা করা হচ্ছে। তবে এই অভিযোগ নাইজেরিয়া সরকার বারবার অস্বীকার করেছে। পশ্চিম আফ্রিকার দেশটিতে মুসলমান জনসংখ্যার হার আনুমানিক ৫০ থেকে ৫৩%। অন্যদিকে খ্রিস্টান জনসংখ্যার হার ৪৩ থেকে ৪৫%। অর্থাৎ খ্রিস্টান ও মুসলমান জনসংখ্যা প্রায় সমান। নাইজেরিয়ায় সম্ভাব্য সামরিক পদক্ষেপের জন্য প্রতিরক্ষা দপ্তরকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে তিনি লিখেছেন, যদি তারা আক্রমণ করেন সেটা হবে দ্রুত, কঠোর এবং কার্যকর। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট ট্রাম্পের বক্তব্যের একটি স্ক্রিনশট শেয়ার করে সামাজিক মাধ্যমে লিখেছেন, জি স্যার, নিরীহ খ্রিস্টানদের হত্যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। সেটি নাইজেরিয়ায় হোক বা পৃথিবীর যে কোনো স্থানে অবিলম্বে তা বন্ধ হতে হবে। যুদ্ধ বিভাগ প্রস্তুতি নিচ্ছে। তবে বাস্তবে নাইজেরিয়ায় চরমপন্থীদের হামলায় খ্রিস্টান ও মুসলমান উভয় সম্প্রদায়ই ভুক্তভোগী। দেশটির সহিংসতার পেছনে বিভিন্ন কারণ রয়েছে। কিছু ধর্মীয় সংঘাত, আবার কৃষক ও পশুপালকদের মধ্যে জমি ও সম্পদ নিয়ে বিরোধ লেগে আছে। তবে ভুক্তভোগীদের বেশিরভাগই মুসলমান সম্প্রদায়ের। বিশ্লেষকরা মনে করছেন নাইজেরিয়ার খনিজ সম্পদের দিকেই মূলত ট্রাম্পের নজর। কারণ দেশটিতে তেল, গ্যাস, স্বর্ণ, সীসা ও কয়লা সহ বিভিন্ন ধরনের খনিজ সম্পদ রয়েছে। শেখ সাদি মারজান, সময় সংবাদ।